তার মানে সিপিএম এখন তার সমস্ত অতীত ইতিহাসকে মুছে ফেলে একদম বর্তমানে জানতাম না তুমি এত অধঃপতনের জন্য তুমি এই প্রশ্নটা যখন আগস্ট সেপ্টেম্বর হতো আমরা সেলিমদার ইন্টারভিউটা স্বাধীন ভারতবর্ষে করেছি। নমস্কার, রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে মুখোমুখি সেলিমদা কোনো রকম ভূমিকায় যাব না, সরাসরি প্রশ্ন করব। প্রায় ভোট শেষ, আর একটা দফা বাকি। মোটামুটি গোটা বাংলা আপনি চষে ফেলেছেন। আপনার কেন্দ্রে যতদিন ভোট ছিল, আপনার কেন্দ্রে অন্যান্য কেন্দ্রেও আপনি প্রচার করেছেন, এখনো প্রচার করছেন, আর একটা দফা ভোট বাকি। আগামীকাল সেটাও সম্পন্ন হয়ে যাবে। শুরু করব, কি বুঝছেন, মানুষের পালসটা কি বুঝছে, একটু সেটা দিয়ে শুরু করি, তারপর বাকি। গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হয়েছে, একটা করে দফা ভোট এগিয়েছে। বিজেপি তার নিজের ভাষ্য হারিয়েছে, ভাষণ হারিয়েছে, এবং যে এজেন্ডায় ভোট করতে চেয়েছিল, ধর্ম, মন্দির, 370, ইউসিসি, সিএ, এনআরসি, তার উল্টো মানুষ তার রুটি রুজি, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এটা অনেকটা এটা হলো যে ওরা একটা ইউনিফাইড একটা গোটা দেশে একটা হাওয়া তোলার চেষ্টা করেছিল। আমরা ইন্ডিয়া ব্লক আমরা প্রথম থেকে বলেছিলাম যে ভাবো একরকম, কিন্তু প্রয়োগ করো বিভিন্ন জায়গার বাস্তবতা অনুযায়ী। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, ধরতে হয়, তাহলে ঐক্যটা হবে বৈচিত্র্যপূর্ণ। তাহলে স্টেট স্পেসিফিক যে বৈচিত্র্য আছে, রিজন স্পেসিফিক যে বৈচিত্র্য আছে, কেন্দ্র স্পেসিফিক যে বৈচিত্র্য আছে, সেটাকে মাথায় রাখতে হবে। তাতে লাভ হয়েছে। এটা প্রথমত মেন লাইন মিডিয়া ধরতেই পারেনি, কারণ তারা এইভাবে এত তলায় নেমে রিপোর্টিং করে না। ন্যাশনাল ক্যাপিটাল থেকে যেটা ইন্ডিয়া সাইনিং ক্ষেত্রে হয়েছিল, আর অন্যদিকে তাদের বিজ্ঞাপনে এত মুখ ভরে দিয়েছিল যে তাদের পেট থেকে অন্য কোনো কথা বেরোচ্ছিল না। তারাও আজকে বাধ্য হলো। এখন দেখবি এখন তো সপ্তম পর্যায়ের ভোট, আর পশ্চিমবঙ্গে বিজেপি বা কেন্দ্র সরকার বা পার্লামেন্টে ভোট, এ রাজ্যের দুর্নীতি, চুরি, জোচ্চুরি, মিথ্যাচার, ধর্ষণ, খুন, রাজধানী এমন বেড়েছে, এবং যেভাবে অসাংবিধানিকভাবে ভাইপোকে নিজে প্রায় মুখ্যমন্ত্রী করে ঘোরাচ্ছেন, পুলিশ প্রশাসনে যেভাবে নির্লজ্জভাবে তার দালাল হয়ে যাচ্ছে, সেটা লোকের রাগটা তৃণমূলের উপর অনেক বেশি। এই জন্য আমরা মনে করেছিলাম যে তৃণমূলের বিরোধী যে ভোটটা আছে, সে যাতে বাধ্য হয়ে লোকে বিজেপির দিকে না চলে যায়। কংগ্রেস এবং বাম ঐক্যবদ্ধ হওয়াতে এই বিকল্পটা মানুষ পেয়েছে, যেখানে বিজেপি এবং তৃণমূল উভয় বিরোধী একটা মনোভাব, এবং একটা বড় অংশ আমাদের রাজ্যে, আনলাইক আর্লিয়ার ডেজ, আগে ছিল কি খুব পোলারাইজ স্টেট ছিল, এবার একটা বড় অংশের মানুষ ফ্লোটিং, তারা ঠিক বুঝতে পারছিল না কোন দিকে যাব। যার ফলে তাদের কাছে একটা বিকল্প হাজির করাতে এবং বিকল্প কর্মসূচি হাজির করাতে এই বাম এবং কংগ্রেসের ভোটটা শুধু বাড়লো তা নয়, প্রায় 1/3 আসনে যেখানে জেতার মতো সম্ভাবনা তৈরি হলো। আপনি বলছেন যে তাহলে এই যে একটা বাইনারি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, যে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপি আছে, বাম নেই, কংগ্রেস নেই, সেই বাইনারিটাকে আপনারা ব্রেক করতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে কোন ইস্যুগুলোকে সামনে রেখে? প্রথমত বাইনারিটা বহুলাংশে ভেঙেছে। আর প্রতিদিন মোদী এবং মমতা ওই বাইনারিকে আবার রিইনফোর্স করার চেষ্টা করেছে। আচ্ছা, সেটাকে ধর্মকেন্দ্রিক হতে পারে, ভাষাকেন্দ্রিক হতে পারে, মিথ্যা কেন্দ্রিক হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেলিমদা, এই যে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছেন যে মোদী এবং মমতা, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিটোপি। দেখো, হয়তো এরা যদি উগ্র ধর্মীয় দল হয়ে থাকে, তাহলে এরাও বাংলার পরিপ্রেক্ষিতে প্রায় একই, খুব একটা পার্থক্য কিছু নেই। কিন্তু যখন কেন্দ্রে ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কনভিন্স করতে পারছেন, নিচুতলার কর্মীদের কনভিন্স করতে পারছেন? তুমি এই প্রশ্নটা যখন আগস্ট সেপ্টেম্বর হচ্ছিল, এত পিছিয়ে আছো কেন? এখন লোকে এই প্রশ্ন করছে, একটু বাস্তবতা সামনে হও। কারণ মমতা ব্যানার্জি নিজে এই ফ্লিপ ফ্লপ করেছেন। একবার বলেছেন ইন্ডিয়া ব্লকে আছি, একবার বলেছেন কিন্তু তারপর তো আবার শুনবে, আমার কথা শুনবে, তুই এটা বলছো, আমি স্পষ্ট শুনি, বকে দিয়েছেন। কিন্তু মল্লিকার্জুন খাড়গে কিন্তু অধীর চৌধুরীকেও বকে দিয়েছে। তোমার এটা কি দাঁড়ালো? আর তারপর তুমি এটাও দেখছো, এই হাফ তুমি জানতাম না তুমি এত অধঃপতনের জন্য সব কলমের হেডলাইন ন্যাশনাল মিডিয়া দিয়েছে। বাংলার চিট ফান্ডের মিডিয়াগুলো শুধু মল্লিকার্জুনের প্রথম দিনের কথা শুনেছে, আর দ্বিতীয় দিন কানমোনাকে সত্যি কথাটা বলেছেন, তখন সেটা তোমরা আর কিছু রিপোর্ট করলেন, এখনো পড়ো। এত পিছিয়ে আছো, সব কলমের হেডলাইন ন্যাশনাল একদমই নয়।
তো দেখাবো না না একদম তোমার সাহসী থাকে। আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের সব রকমের খবর পরের দিনই যেটা বলেছে মাল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরী সম্পর্কে, ইন্ডিয়া ব্লক সম্পর্কে এবং বাংলা সম্পর্কে, সেটা তোমাকে পাঠিয়ে দেবো, তোমরা পাশে দেখিয়ে দেবে। তাহলে তোমার দর্শক বুঝবে যে তুমিও কিরকম হাফ গদি মিডিয়া বা হাফ মোদিয়া হয়ে গেছো। না না না, মোদির কোনো প্রশ্নই নেই। আমরা তো মোহাম্মদ সেলিমের ইন্টারভিউ দিতে এসেছি। আজকে ভোটের শেষ পর্যায়ে গিয়ে 3 মাসের পুরনো কথা ছাড়ছো কেন? আপডেট করো না তুমি, আজকে সপ্তম পর্যায়ে একদম আপডেটেড। আপনি বলুন, আপনি এটা বলছিলেন, বলতে দিলে না তো। না বলুন না, হঠাৎ খার্গে নিয়ে আসলে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ কি খার্গে ভোট দিচ্ছে? জেনারেল ভোট দিচ্ছে তুমি মনে করছো? শোনো, তুমি আমাকে আপনারা ইন্ডিয়া তুই বকুনি খাবে না না, ইন্ডিয়া ব্লকে একসঙ্গে আছেন কি নেই? কে আছে? মমতা তো নেই, তৃণমূল তো নেই, তৃণমূল তো নেই, সে তো নেমে পড়লো, ঝাঁপালো। সে ভাইপোকে কয়লা পাচার কাণ্ড থেকে আর বৌমাকে তোমার গিয়ে সোনা পাচার কাণ্ড থেকে সিবিআই এর চার্জশিট থেকে বাইরে রাখার জন্য, এবং ওই যে কাকুর গলা সরের রিপোর্টটা একটু ডিলেতে আসে, এই জন্য ইন্ডিয়া ব্লকের গাড়ি থেকে নেমে গেছে। তাহলে ইন্ডিয়া ব্লকে এখন কারা রয়েছে? বিজেপি, তৃণমূল বিরোধী সব শক্তি আছে, সব শক্তি আছে, তাই তো? এবং সেই শক্তি দিয়ে আপনারা বিজেপিকে কমব্যাট করতে পারবেন। আর শিওর অ্যাবাউট দিস, গোটা দেশে বিজেপি বিরোধী সব শক্তি আছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল বাদ দিয়ে আছে। এক। দুই হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল বাদ দিয়ে আছে, মানে কেন্দ্রে কি তৃণমূল আছে কি নেই? কোথায় আছে? 1 তারিখে মিটিং আছে, মমতা যাচ্ছে? সেটা অন্য প্রশ্ন, আপডেটেড প্রশ্ন নয়। সেলিম দা, যখন সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বসে বৈঠক করেন, তখন আপনাদের কোনো সমস্যা হয় না? আমি তোমার সঙ্গে পাশে বসে আছি। ইন্ডিয়া ব্লকে আপনারা আছে, এই জায়গায় কিন্তু একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। এটা কিন্তু জনসাধারণ কিন্তু অস্পষ্ট, কিছু অস্পষ্ট নয়। তোমার মতো কিছু লোকের যাদের গোজামিল দেওয়া রাজনৈতিক বোধ আছে তাদের অস্পষ্ট। একদমই এখানে গোজামিল দেওয়া রাজনৈতিক বোধের কোনো প্রশ্নের জায়গায় নেই। একদম রায় বাহাদুর একদম স্পষ্ট রাজনীতি করছে। সেলিম দা, রায় বাহাদুর না, সেলিম দা এই জায়গায় বাহাদুরি কোথায়? তোমার বাহাদুরিটা কোথায়? রায় হতে পারো। আসলে কি জানো, আগে বিজেপি ব্রিটিশ জামানায় অনেক দালাল জমিদারদেরকে যারা বিপ্লবীদের ধরিয়ে দিত, এটা স্বাধীন ভারত রায় বাহাদুর এই মুহূর্তে আপনি রায় বাহাদুর উপাধি দিত। আমরা সেলিমদার ইন্টারভিউটা স্বাধীন ভারতবর্ষে করছি, কোন ব্রিটিশ রাজত্বে করছি, স্বাধীন ভারতবর্ষে করছি। রায় বাহাদুর ইন্টারভিউটা কখন হচ্ছে? ইন্টারভিউটা কখন হচ্ছে? আমি 1 তারিখে বলছি, একদিন পরে 1 তারিখ বলছিল, সেটা পরের কথা। তাহলে 4 মাসের কথা বলছি, কত দফায় ভোট হয়েছে সেটা? তাহলে শুধুমাত্র এই একটা দফার ভোট ধরবেন নাকি? অবশ্য আজকালকার ভোট, আমি কথা বলছি কেন আজকে? প্লিজ কন্টিনিউ। তুমি প্রশ্ন করছো যেটা গত আগস্ট সেপ্টেম্বরের প্রশ্ন। শোনো, আর আমি 1 তারিখে উনি যাচ্ছেন না যে বললাম, তো সেটা আলাদা কথা। তাতে বোঝা যায় তোমার ভাবটা, সিপিএম এখন তার সমস্ত অতীত ইতিহাসকে মুছে ফেলে একদম বর্তমানে খুব ভালো কথা তরুণ প্রজন্মদের নিয়ে আসছে, এবং দ্যাট ইজ টু গুড। সেলিম দা, আমি যেটা বলছিলাম কখনো ভোলা যায় না, কন্টিনিউ। ইতিহাস ভোলানো যায় না। তো আর শুনতে দিচ্ছি আমি, সিপিএম কেন, কেউই ইতিহাস ভোলাতে পারে না। ইতিহাস বিকৃত করলে সেটাকে সঠিক করতে হয়, আর 2, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। 1, তুমি ইতিহাসটা ঘাঁটো, কিন্তু কালকে যখন ভোট আছে যাদবপুরে, দমদমে, কলকাতা দক্ষিণে, কলকাতা উত্তরে, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নেওয়ানগর থেকে সন্দেশখালী, বসিরহাট, তখন তুমি দাঁড়িয়ে আমাকে আগস্ট সেপ্টেম্বরে যে কনফিউশন ছিল, এবং মমতা যখন বলছিলেন জুলাই মাসে জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা, এখন বলেছেন এবারে এই গোটা ভোটের প্রচারে বলেছেন উনি, একবার উচ্চারণ করেছেন, বরঞ্চ বলেছেন কংগ্রেস 40-এর কম আসন পাবে। 1, 2 হচ্ছে পরে যখন বিজেপি মোদী বলছিল 50টা আসন পাবে, মমতা আরো 10% ডিসকাউন্ট করছে, এবং মোদী এবং মমতা দুজনেই এসে বলছে সিপিএমকে গাল দিচ্ছে। কেন গাল দিচ্ছে? সিপিএম দূরবীন দেখা যায় না।